সম্মানিত প্রধান উপদেষ্টা তার আশেপাশে কিছু অবাঞ্ছিত, কিছু অভদ্র এবং কিছু কুচক্কর গ্রামের ভাষায় যেটাকে বলে লোক আছে, ওই কান কথা না শোনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করব। তার সাথে আমি বলবো, দেশ ও জাতির কল্যাণে আমরা একটি গঠন এবং সুন্দর নির্বাচন চাই। জুলাই আগস্টে নয়, গত 15 বছর এখানে উপস্থিত আছেন অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা আন্দোলন সংগ্রাম করে একটি জুলাই আগস্ট পেয়েছি। আজকে যারা এনসিপি করে নেতৃত্ব দিয়েছেন, তাদের কিছু নেতা সামনের সারিতে আসার কারণে, তাদের সাহসী নেতৃত্বের কারণে আজকে আমরা সুন্দর একটি বাংলাদেশ এবং জুলাই আগস্ট পেয়েছি। কিন্তু 1 মাসের আন্দোলনে 15 বছরের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাদেরকেও বলবো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি একটি বড় সংগঠন। তাদেরকে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে লেখাপড়া করতে হবে, চিন্তা করতে হবে। কারণ আপনারা আপনাদের পিতাদের সাথে কথা বলছেন, শিক্ষকের সাথে কথা বলছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মুখের ভাষা হওয়া উচিত, সেটি আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা এনসিপি বা জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অসম্মানিত করার কোনো সুযোগ নেই। তাদের সাহসী নেতৃত্বের কারণে আজকে আমরা একটি সুন্দর গঠনমূলক একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করার পরে আজকে এখানে শামসুজ্জামান দুদু ভাই আছেন, উনি ওনার বক্তব্যে কি বলবেন জানি না, তবে ওনার কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, আমরা গত 17 বছর 15 বছর যাই কিছু বলেন না কেন, জনাব তারেক রহমানের সৌকোচ নেতৃত্বে যতগুলো রাজনৈতিক সামাজিক সংগঠন আমরা একত্রিতভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো বিভেদ ভাঙন সৃষ্টি করতে পারেনি। তার কারণ হচ্ছে বিএনপি বা জামাত ইসলাম বলেন, তাদের ঐক্যের নেতৃত্বের কারণে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। কিন্তু 5 তারিখের পরে আমাদের ভিতরে বিভেদ শুরু হয়ে গেছে, ক্ষমতার লোভ শুরু হয়ে গেছে। আমরা জনাব তারেক রহমানের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনার এই চৌকস নেতৃত্বের মাধ্যমে আমাদের ভিতরে যাদের মতপার্থক্য আছে, যাদের বিভেদ আছে, সবাইকে নিয়ে আপনি বসবেন, আপনার নেতৃবৃন্দকে বলবেন, সবাইকে নিয়ে বসেন একটি সুন্দর সমাধানের মাধ্যমে আমরা দ্রুত একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। এবং পরিশেষে শুধু এতটুকু বলবো, যারা গণমাধ্যম আছেন, আমরা গত আমলে আন্দোলন সংগ্রাম সংখ্যায় হয়তো আমাদের দলগুলো ছোট হতে পারে, কিন্তু আমরা সাহস করে রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলেছি এবং মিছিল মিটিং করেছি। অনেক সময় দেখা যায় পত্রিকা লিড নিউজ করা